আগামী ৮-৯ গত বছর যা হয়েছিল তার প্রেক্ষিতে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। মশাল মিছিল, মধ্যরাত থেকে ভোর অবধি জমায়েত, সমস্ত জায়গায় জমায়েত। গত ৩-৪ দিন বিভিন্ন হাসপাতালে জুনিয়র ইন্টার্নদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে। সংখ্যাটা ৬, কিঞ্জল সহ বহু কারোর কাছে গেছে। ১ বছরের পুরনো এফআইআর যখন অনশন চলছিল সেই সময় অক্টোবরের বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে ধারা আছে, জামিন অযোগ্য ধারা, মহিলা পুলিশের শ্লীলতাহানি, নিট পিজি স্টুডেন্টের পরীক্ষার আগের রাতে বাড়িতে পুলিশ। ৮-৯ তারিখের আমাদের প্রোগ্রাম আছে, তাহলে এখন এগুলো কেন করা হচ্ছে? সব নষ্ট করে ভয়ের পরিবেশ তৈরি করতে। কেবল মেডিকেল পড়ুয়া নয়, ভ্যান চালক, ডেকোরেটরদের বিরুদ্ধেও মামলা। তৃতীয়, ভয় দেখে আন্দোলন দমন হবে না। চতুর্থ, সাধারণ মানুষ আরো বেশি করে যোগদান করুন যাতে ওরা ভয় পায়। এমন মামলা বিভিন্ন সময় অনেকের নামে হয়েছে। পঞ্চম, পুলিশ খুন রেপের বিরুদ্ধে কিছু করছে না, কিন্তু ১ বছর পুরনো ভিত্তিহীন কেস সব তো ক্যামেরার সামনে হয়েছে। সেখানে পুলিশের জীবনঘাতী আঘাত, মহিলা পুলিশের মলেস্টেশন হলো কিভাবে? ষষ্ঠ, এইসব প্রত্যাহার করতে হবে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি, সবার পাশেই WBJDF আছে। সপ্তম, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। ডোরিনা ক্রসিং এর স্ট্রিট পেন্টিং এর অনুমতি ৩ দিন ধরে দেওয়া হচ্ছে। অষ্টম, কলকাতা পুলিশকে ধন্যবাদ, এখনো আমাদের আন্দোলনকে তারা ভয় পাচ্ছেন। নবম, কোনো প্রশ্ন আমরা ভুলিনি, ভুলতে দেব না। আবার বলবো, পুলিশ রেপিস্টদের পাশে না দাঁড়িয়ে বিচারের পাশে থাকুন। ৮ই আগস্ট রাত ৯টায় মশাল মিছিল শ্যামবাজার টু কলেজ স্কোয়ার, তারপর রাত দখল জেলাতেও হবে। ৯ই আগস্ট ৬টার সময় জমায়েত ক্রাই অফ দ্য আওয়ারের সামনে। বিভিন্ন মেডিকেল কলেজে জমায়েত। আমাদের প্রোগ্রামে সকলেই থাকবেন, সিনিয়ররাও থাকার কথা বলেছেন। ৮ তারিখের বিষয়ে সবাই একমত। ৮ তারিখ রাতে অভয়ার মা বাবা আসবেন। নবান্ন অভিযানে থাকা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু কাকিমারা নিজে ডাকলে যেতাম, কিন্তু শুভেন্দু যেভাবে নিজে ঘোষণা করেছেন এটা আসলে রাজনৈতিক স্টান্স। সিবিআই এর ভূমিকাও নক্কারজনক। কিভাবে হাঁটবো সেই অভিযানে? WBJDF সংগঠনগতভাবে থাকবে না, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। সিনিয়র চিকিৎসকদের কালীঘাট চলোতে অনেকদিন আগে ইনভাইট করা হয়েছে, হয়তো সদল বলে থাকবো না, কিন্তু প্রতিনিধি যাবে আশা করছি। অনিকেত, ৯ তারিখের অনুমতি নিয়ে কথা হচ্ছে। ৬টায় অনুষ্ঠান, তখন কলেজ বন্ধ, তাহলে শান্তিপূর্ণ অনুষ্ঠান করার ক্ষেত্রে কি সমস্যা? প্রিন্সিপাল সহ সবাইকে বলা হয়েছে, CISF কেও বলা হয়েছে, হাসপাতালের সবাইকেই বলা হয়েছে। WBJDF প্রশ্ন তুলছে, যারা থ্রেট কালচারে অভিযুক্ত সংগঠন। তোমাদের যে কর্মসূচি রয়েছে আরকি করে, তোমাদের আরেকটি যে সংগঠন রয়েছে WBJDF, তারা বলছে নাকি তোমরা কোনো অনুমতি নাওনি, একটা তারা ক্ষোভ প্রকাশ করেছে সেই বিষয়ে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে ৯ই আগস্ট আমাদের যে কর্মসূচি ক্রাই অফ দ্য আওয়ারের সামনে, সেই কর্মসূচি আমরা পালন করছি। প্রশ্নটা যেটা হচ্ছে যে প্রোগ্রাম করার অনুমতি বা ছাড়পত্র নিয়ে প্রশ্ন হচ্ছে যে আমরা অনুমতি, আপনারা যদি দেবাশিসদা যেভাবে রাখলেন, যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সন্ধ্যে ৬টার সময় আমাদের প্রোগ্রাম। সেই সময় না থাকে কলেজ খোলা, না থাকে কোনো একাডেমিক ক্লাস, না থাকে মানে হসপিটালের মধ্যে বিশাল পুল সংখ্যক সাধারণ মানুষ, তাহলে শান্তিপূর্ণ এবং সুসংহতা আন্দোলন করার যে দৃষ্টান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট তার অনন্য নজির পশ্চিমবাংলার বুকে তৈরি করেছে, তাহলে সেই ধারাকে অব্যাহত রেখে আমরা প্রোগ্রাম করব। প্রিন্সিপাল থেকে শুরু করে MSPP থেকে শুরু করে হসপিটালের অথরিটি যারা আছেন সবাইকে এই কর্মসূচির কথা বলা হয়েছে, জানানো হয়েছে, তারাও একটা অংশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পুলিশ থেকে শুরু করে শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, CISF থেকে শুরু করে সমস্ত স্তরের যারা সুরক্ষাকর্মী আছেন তাদেরকেও জানানো হয়েছে। উপরন্তু পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, স্বাস্থ্যকর্মী, অস্বাস্থ্যকর্মী, হসপিটালের যত মানুষজন আছে সবাই ৯ই আগস্ট দিনটা এমন একটা দিন যে যন্ত্রণার মধ্য দিয়ে জুনিয়র ডাক্তার সহ সারা পশ্চিমবাংলার মানুষ গিয়েছে, সেই যন্ত্রণাটাকে অনুভব করা। দেখুন, আমাদের এই কর্মসূচিগুলোতে তো সকলেই থাকবেন। এখনো অবধি আমাদের যত সিনিয়র ডাক্তার বলুন, যে কোনো যত সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে, সকলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোতে। দেখুন, এই কথাটা অবশ্যই তারা বলছেন, কিন্তু এটা আমরা যে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন যেভাবে প্রেস কনফারেন্সটা হয়েছিল, যে শুভেন্দু অধিকারী সহ বহু বিরোধী দলনেতা সেখানে রয়েছেন এবং সেইখানে তারা আগে বলছেন, তারপর বাবা মা রয়েছে।
ফলত এই জায়গা থেকে আমাদের সাংগঠনিক, দেখুন ব্যক্তিগতভাবে কেউ আমরা যাচ্ছি কি যাচ্ছি না সেটা পরের কথা, সেটা হয়তো কেউ যেতেও পারে, কিন্তু সংগঠনগতভাবে আমরা আমাদের যে স্টান্স সেই স্টান্স কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো না এই জায়গা থেকেই, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। আমরা আমাদের ইমোশনের বশে আবেগের বশে চলে যাচ্ছি সেটা অন্য বিষয়, কিন্তু আমরা যেভাবে আন্দোলনটা করেছি সেই জায়গায় এইরকম একটা জায়গায় যদি আমরা যাই তাহলে আমাদের আন্দোলন কালিমালিপ্ত হবে বলে আমরা মনে করছি। কালীঘাট চলো যে আবেদন, সেই জায়গা সেটা সিনিয়র ডাক্তার এবং যে অভয়া মঞ্চ বলে যে নাগরিক মঞ্চ রয়েছে তারা আমাদের বহুদিন আগে থেকেই সময় উল্লেখ করে ঠিক। একটু বলুন। আমাদের কর্মসূচির কথা আরেকবার আমরা জানিয়ে রাখছি। 8ই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত 9টার সময় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর শ্যামবাজারে ওই 8ই আগস্ট মধ্যরাত থেকে 9ই আগস্ট ভোরবেলা, যেটা কিনা চার্জশিট অনুযায়ী অপরাধের সময় বলে বলা হচ্ছে, সেই সময়টা আমাদের কারুর চোখে ঘুম নেই, ঘুম থাকবে না। ফলত আমরা রাস্তায় থাকবো, প্রতিবাদী সমাবেশ করব, বক্তব্য রাখবো, সেখানে নানা রকম অভয়া রাত আমরা বলছি এই সময়টাকে, এবং সেই সময়টায় নানাজন বিভিন্নভাবে, সেটা সাংস্কৃতিকভাবে হতে পারে, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা বক্তব্য হতে পারে, সেটা সমাবেশ হতে পারে, নানাভাবে আমরা আমাদের এই প্রতিবাদের স্বরগুলোকে রাস্তায় রাখবো। এবং শুধুমাত্র শ্যামবাজারে নয়, যারা বিভিন্ন জেলায় রয়েছেন, যারা বাইরের জেলায় রয়েছেন, তারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা কেবল শ্যামবাজারে নয় বিভিন্ন জেলাগুলোতেও এই সময় কিন্তু এই একই রকম কর্মসূচি হবে। এবং তারপর দিন 9ই আগস্ট শনিবার সন্ধে